হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি আলু পোস্ত। আলু পোস্ত বানানোর জন্য আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে কেটে নেব। সবার প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। সমস্ত আলু কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিলাম। সমস্ত আলু ধোয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এবার তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার 5 ফোড়ন ভালোভাবে ভাজা হলে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়েও আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন দিয়েও ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি বাটার জন্য পোস্ত নিয়ে নিয়েছি। এবার এই পোস্ত বেটে নেব। পোস্ত খুব ভালোভাবে বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এবার দেখব আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম। আর পোস্ত বাটার সময় যে জলটা নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও নেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে পোস্ত রান্না হয়ে গেছে। এবার আমি পোস্ত অন্য বাটিতে ঢেলে নেব। এখানে আমার পোস্ত রান্না করা হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।